আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই দেখো সকাল সকাল ভাত নিয়ে হাজির। বেগুন ভাজা আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট। তো আমি বলতেছি যে সকালবেলা উঠে একদমই ভাত খেতে ইচ্ছে করে না, আমার একটু চা হলে ভালো হয়, চা খাবো। তো বলে কি যে ভাত খেতে, তো এখন আমরা খাবো ভাত। আর সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো চলো দেখতে দেখো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত। শুধুমাত্র এগুলো কাজ করে নিয়েছি, বাসন মাজা, ঝাড়ু দেওয়া, আর এখন বিছানা গোছাবো একটু পরে। তার আগে খাওয়া দাওয়া করে নিই, না খেলে ছাড়বেই না। ও নিয়ে এসে কোথায় বাইরে রেখে দিয়েছে। বাইরে তো রোদ নেই, কিন্তু বাইরে বসেই খাবো এখন আমরা। এই দেখো এইটা হচ্ছে পার্সেল। আমি তোমাদেরকে দেখাচ্ছি এই জিনিসটা কি। তো বিছানার অবস্থা দেখতে পাচ্ছ, এখন বিছানা তোলাই হয়নি, আমি এডিট করতেছিলাম বসে বসে। দাঁড়াও দেখাচ্ছি, এটা ছিড়বে ছিড়বে ছিড়বে, দেখাই আগে ভিডিওতে। তো এই যে হচ্ছে জুইয়ের মেডিসিন কাপটা, এই জিনিসটা হারিয়ে ফেলেছিল। এই যে সবুজ সবুজ কালারের দেখা যাচ্ছে, তো এটা হারিয়ে ফেলেছিল জুই, আর এটার জন্য অর্ডার দেওয়া হলো। আর সাথে দেখো দুটো মাস্ক। দাম কত বললো? 200 কত টাকা? 160 টাকা। 160 টাকা দাম। আর এই যে তারটাও দিয়েছে। এটা কি? এটা মুখে না দিবেন না, এটা কি মানে বিশেষ প্রয়োজনে এই জিনিসটা অর্ডার দিতে হলো, কেননা হচ্ছে একা একা মাস্ক পরতেছে। দেখা তো, পড়ো তো দেখি। হ্যাঁ পড়ো তো দেখি, পাও নাকি পড়ো। আচ্ছা রাখে দাও এখন। নতুন এবছর না হোক পরের বছর ঠান্ডায় তো প্রয়োজন পড়বেই। তো এটা যেহেতু হারিয়ে ফেলেছে, তো ভাবতেছিলাম যে হয়তো এটা পাওয়া যাবে না, আর পাওয়া না গেলে তো একদম দোকান থেকে কিনতে হবে, মানে নেবুলাইজারটা সহ। তো খুঁজে খুঁজে সার্চ করে দেখলাম যে পাওয়া যায়, তো অর্ডার করেছিলাম। তোমাদেরও যদি কারো মানে এরকম মেডিসিন কাপ হারিয়ে যায়, তাহলে কিন্তু অনলাইন থেকে অর্ডার করে নিতে পারো। এই জিনিসটা সবুজ কালারের জিনিসটাই ও খেলনা করতে করতে বাইরে ছিল, ভাইকে দেওয়ানোর পর তো ওইদিকে কোন সময় নিয়ে হারিয়ে ফেলেছে বুঝতেই পারিনি। সেদিন ওকে ঔষধটা দেওয়ানোর জন্য বের করেছিলাম, তো এখন দেখি যে এটাই নেই। এটা না থাকলে কিন্তু ঔষধটা যাবেই না, হ্যাঁ না? ঔষধ ধোয়া ওঠে না। আমরা অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ধোয়াই ওঠে না, আর ওষুধটা উপরে ওঠে না। এটার সাহায্যে ওষুধটা উপরে ওঠে। তো যাই হোক খুঁজে পেলাম। ওই 160 টাকা দাম এটার। পাইপটাও দিয়েছে, আর হচ্ছে দুটো মাস্ক দিয়েছে। এই দেখো জুই খেলতেছে মাস্ক দিয়ে। তো চলো আগে এডিট করে নিই, তারপরে আবার কথা হবে। আর বাইরে হাওয়া হচ্ছে, শোনা দাও। বন্ধুরা এই দেখো মাছ নিয়ে এসেছে, এখন মাছের ঝোল বানাবো আর আলু দিয়ে বানাবো। আর জুই এইদিকে একটু আগে পরিষ্কার করে দিলাম, আবার নোংরা করে ফেলতেছি। সোনা কি করতেছো তুমি? মাটি নিয়ে এরকম করে খেলার, মাটি নাড়বা না হাত দিয়ে। হ্যাঁ ভাত খাবা না? খাবা? এই মাছগুলোতে না একটু তেল তেল টাইপের হয়, মাছের ঝোল বানালেও মানে তেলটা জমে থাকে পরে, আর ভালো লাগে। এই মাছগুলো কাটা একটু কম থাকে, তো এর জন্য নিয়ে এসেছে যাতে জুই ভালোভাবে খেতে পারে। রুটি আর হচ্ছে এখানে ধনেপাতা, এগুলো একটু ভেজে নেব, কেননা আজকে মটরশুঁটি বাটা করব আর মাছগুলো ভাজবো। তো মটরশুঁটিগুলো দিয়ে দিলাম কড়াইয়ে, আর একটুখানি লবণ দিয়ে নেব। তো দেখো মটরশুঁটি আমার ভেজে নেওয়া কমপ্লিট, আর লঙ্কাও দিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা, যাতে লঙ্কাগুলো ভালো করে ভাজা হয়ে যায়। আর এবারে আমি ধনেপাতাটা একটুখানি তেল দিয়ে ভেজে নেব, কেননা কাঁচা ধনেপাতাটার থেকে আমার একটু ভাজাটাই ভালো লাগে। কারো কারো আছে আবার কাঁচাটাই বেশি পছন্দ হয় বাটা খেতে। তো এবারে মাছগুলো একটা একটা করে পিস দিয়ে দিলাম আমি।
এতগুলো একবারে দিলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো দাঁড়াও। আরো দেবো জুই? ভেজে রাখা কয়েকটা মটরশুঁটি জুইকে বাটিতে করে দিয়ে হাতে ধরিয়ে দিয়েছি, ও একটা একটা করে খাচ্ছে। তো বন্ধুরা মাছটা ভাজা হচ্ছে আর আমি দেখো মটরশুঁটি গুলো ভাজা করে একদম বেটে নিয়ে আসলাম। আর অনেকদিন থেকে খেতে ইচ্ছে করতেছিল মটরশুঁটি বাটা আর ধনেপাতা বাটা, কিন্তু ও বলে যে করতে হবে না, তাই করা হয় না। তো আজকে দেখো করেই ফেললাম। আর এখন এখানে তেল, লবণ, পেঁয়াজ সবকিছু দিয়ে নিয়েছি, এখন ভালো করে মেখে নেবো। পেঁয়াজটা বাটা দিলে আরো ভালো লাগে। তো আজকে রান্নাটা পুরোপুরিভাবে তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারিনি, মানে এদিকে দেখো প্রায় হয়ে এসেছে, একটু এখন সেদ্ধ হয়ে গিয়েছে আলুটা, এবারে কষিয়ে নেবো আমি আর জিরে বাটাটা দিয়ে দিলাম। আসলে কারেন্ট চলে গিয়েছিল তো অন্ধকারে তো কিচ্ছু দেখা যায় না ঘরের ভিতরে রান্না, আর এখন কারেন্ট চলে এসেছে তাই তোমাদের সাথে শেয়ার করতেছি। এই যে ঝড় তুফানের দিনগুলো চলে আসলো, এবারে দেখবে কত কারেন্ট চলে যাবে, হয়তো ভিডিও কোনোদিন দেওয়াই হবে না, মোবাইলে চার্জ থাকবে না, আর অনেক অসুবিধা হয় ঝড় তুফানের দিন। মাছ দিয়ে এই ঝোলটা না আমার দারুণ লাগে, অন্য কারো কীরকম লাগে জানি না, হয়তো কেউ কেউ খেয়েছে এরকম করে, কেউ কেউ খায়নি, তবে আমি অনেকবার খেয়েছি, আমার খুব ভালো লাগে। আর এখানে ধনে পাতা দেবো, এখন আগে মাছটা দিয়ে নেব, ফুটে এসেছে। আলুগুলো আমি গলিয়ে দিয়েছি, একটু একটু টুকরো টুকরো আছে, সব গলিয়ে দিইনি। এবারে দেখো ভেজে রাখা মাছের পিসগুলো একটা একটা করে আমি দিয়ে দিলাম। ওই যে কালকে তোমাদেরকে বললাম না, রান্না করার সময় প্রত্যেক দিন ভয়েসটা আমার মিউট করে দিতে হয়, কেননা জুই প্রচুর কান্নাকাটি করে, শুনলে তোমাদের কান ঝালাপালা হয়ে যাবে। কারণ রান্নার সময় ও ঘুম থেকে উঠে, আর উঠেই কোলে উঠতে চায়, কোলে নিলেও কান্নাকাটি করে। আর আমার তো ওই অবস্থায় রান্না করতেই হবে, কেননা অর্ধেকটা হয়ে থাকে, পরে আবার গ্যাস বন্ধ করে দিয়ে পরে অনেকক্ষণ পরে করলে না রান্নাটা খারাপ হয়ে যায়। আর ঘুম থেকে উঠে জুই কারো কোলে থাকবে না, একদম আমার কোলে ছাড়া বুঝবে না, কিছুতেই কান্নাকাটি করবে, তাই ওকে কোলে নিয়ে রান্নাটা করতে হবে। আর এই মাছের ঝোলটার মধ্যে কিন্তু আলুর সাথে সাথে আমি একটা টমেটোও দিয়ে দিয়েছি। রান্না আর এখন আমরা খাওয়া দাওয়া করব। আর ধনেপাতার যে একটা খুব সুন্দর সেন্ট উঠেছে, আর তার সাথে মাছ দিয়ে আলুর ঝোল আর কি, আর টমেটো দিয়েছি একটা। তো এখন আমি ওকে খাবার রেডি করিয়ে দিয়ে তারপরে জুইকে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমি খাওয়া দাওয়া। কি কেন, তোমার কি হয়েছে? আমার ব্যথা হয়েছে তো। ব্যথা হয়েছে? কোথায় ব্যথা? পায়ে ব্যথা। আমি কেমন হয়ে যাবো? কেমন করে পায়ে ব্যথা হলো? পায়ে ব্যথা হইলো। ঝাপাইতে ঝাপাইতে পায়ে ব্যথা হলো? এমন করে ব্যথা হইলো। কেমন করে পায়ে ব্যথা হয়েছে? পায়ে ব্যথা হয়েছে। এতক্ষণ তো সেই কান্না করতেছিলে পা ব্যথা বলে। পায়ে ব্যথা হয়েছে। ব্যথা হয়েছে? কোথায় ব্যথা দেখি? এমন এমন করে বসে বসে লঙ্কা নাই দে। না না এগুলা লঙ্কা নাই দে, ব্যথা হয়েছে লঙ্কা নাই। চলো। দেখো ছেলেদের খাওয়া দাওয়া হয়ে গেলে কিন্তু রেস্ট, আর মেয়েদের খাওয়া দাওয়া হয়ে গেলে কিন্তু আগে একটাই কথা মনে পড়ে, কতক্ষণে বাসনটা মেজে পরিষ্কার করে রাখি, আর কতক্ষণে ঝাড়ু দিয়ে মানে একদম গুছগাছ করে রেখে দিই। তো এই যে খাওয়া দাওয়া করে ঘরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি।
তবে এই কাজগুলো করলে আমার সারা দিনের কাজ আজকে শেষ। তারপর রাত্রিবেলা রান্না করতে হবে। আর বিকেলবেলা আজকে জামা কাপড় তোলা গোছানো নেই, কেননা জামা কাপড় আজকে ধুয়ে দিইনি। একটা একটা করে ধুয়ে দেওয়ার থেকে দুই এক দিন ধরেই মানে জমা হয়ে আছে, কালকে একদম ধুয়ে দিতেই হবে আমার জুয়ের জামা কাপড়গুলো। আর রোদও হচ্ছে না ইদানিং, তাই ধুয়েও দিচ্ছি না। রোদ হলে তবুও ইচ্ছে করে যে ধুয়ে দেই, তাহলে সাথে সাথে শুকিয়ে যাবে। আর না হলে জমিয়ে রাখতে হয় ঘরের মধ্যে ভিজা জামা কাপড়। আর আমাদের স্কুলে কিন্তু আজকে অনুষ্ঠান হচ্ছে সেই সকালবেলা থেকে, আর মনে হচ্ছে যে রাত্রিবেলা পর্যন্ত অনুষ্ঠান হবে, বার্ষিক অনুষ্ঠান। স্কুলের অনুষ্ঠানগুলো দেখতে ভালো লাগে, নাটক, তারপর কুইজ প্রতিযোগিতা, নাচ গান, অনেক সুন্দর সুন্দর ভালো লাগে। তো আমি যখন ক্লাস 11-এ পড়তাম সেই সময়টা তো ক্লাসে পড়াশোনার অত চাপ থাকে না, তো আমিও নাটক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম একবার স্কুলে। তো আমাদের টিমে টোটাল 12 জন মেয়ে ছিল। ক্লাসের শেষে প্রত্যেকদিন আমাদের প্র্যাকটিস করানো হতো, স্যার আর ম্যাডাম প্র্যাকটিস করাতো। ভাই আসছিল, চলে যাচ্ছে। তো বন্ধুরা এই দেখো জুইও ঘুম থেকে উঠে পড়েছে, ভাই এসেছিল চলে গেল। তো ভাত তো দুপুরবেলা বানিয়েছিলাম, ভাত আর সবজি, মাছ দিয়ে আলুর মানে ডাল বলতে পারো, ঝোল বলতে পারো। তো ওগুলো দিয়ে একটু ভাত দিলাম, খেয়ে খাওয়া দাওয়া করে গেল। আর জুই শোনাই যে ঘুম থেকে উঠে ওকে এখন খাওয়াবো, তো বলতেছে আগে নন্দিনী দিদিকে ডাকো তাহলে আমি খাবো, তাছাড়া খাবো না। তো এখন নন্দিনীকে খুঁজতে যাচ্ছি, নন্দিনী কোথায়? ওই যে ওই দূরে পিছনে বসে আছে, ওই তো নন্দিনী দূরে বসে আছে। আর এই ক্ষেত্রের মধ্যে দেখলাম না হাল চাষ হচ্ছে, তো ওগুলোতে চায়না ধান লাগানো হবে। ও দুষ্টু বাচ্চা, এই যে ভাই চকলেট নিয়ে আসছিল জুই শোনার জন্য, চকলেট খাচ্ছে। শোনা মামা কি নিয়ে আসছে? হ্যাঁ বলো, কি খুশি নন্দিনী আসতেছে, তো খুব খুশি। চকলেট কে নিয়ে এসেছে বলো, শোনা বলো চকলেট কে নিয়ে এসেছে? ওটা বলতেছে নন্দিনী দিদিকে ডাকো, নালে আমি ভাত খাবো না। বলে কি নন্দিনী দিদিকে ডাক, মেমি বলে রাগ করবে, তাহলে দেখছিস। চল আমাদের বাড়িতে। এখন আমি ডেকে নিয়ে যাচ্ছি নন্দিনীকে, জুয়ের সাথী খেলবে। গুড ইভিনিং বন্ধুরা, দেখো এতক্ষণ ধরে সিরিয়াল দেখতেছিলাম জেঠিমাদের বাড়িতে। টিভি দেখতে দেখতে অনেক সময় হয়ে গেল, 8টাই বাজে। তো প্রত্যেক দিন অনেক আগেই ও চলে আসে সন্ধ্যা লাগতেই, তো আজকে অনেকটা লেট করে আসলো। আর এই দেখো আজকে নাকি চকলেট ডে, আমার জন্য চকলেট নিয়ে এসেছে, বলতেছে হ্যাপি চকলেট ডে, এটা আমার জন্য। আমি ভাবছিলাম যে হয়তো জুয়ের জন্য নিয়ে আসছে, তার জন্য বললাম যে আমাকে ছুঁয়ে বলতে হবে যে তুমি আমার জন্য নিয়ে আসছো। তো বললো যে আমার জন্যই নিয়ে আসছে, আর জুয়ের জন্য এই যে জুই খাচ্ছে চকলেট। তো সন্ধ্যাবেলায় চা বানাইনি, অপেক্ষা করে আছে কতক্ষণ আছে, এখন 8টা বাজে, এই মাত্র চা বানিয়ে খাবো। বলো কোথায় রাখা আছে, ওটা দিলাম, জিজ্ঞাসা করো ওকে, বলবে এখন। শোনা চকলেটটা কোথায় রাখছো, চকলেটটা? তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিলাম, আর রাত্রিবেলা ভাত রান্না করলাম, আলু সেদ্ধ ভাত। জুইকেও খাওয়াইলাম। জুই মাছ হলে অনেক সুন্দর খায়, মাংসের থেকে মাছ দিয়ে বেশি ভালো খায়। আর এক পিস রেখে দিছি, কালকে সকালবেলা খাওয়া। দুপুরবেলাকার অল্প মাছের ঝোল ছিল আর মাছ ছিল, তো রাত্রিবেলা সেদ্ধ ভাত করলাম। সেদ্ধ ভাত করে খাওয়া দাওয়া করলাম, জুইকে মাছ দিয়ে, তারপর দুপুরবেলাকার মাছের ঝোল দিয়ে খাওয়াইলাম। আর জুই শোনাই যে এখন ওইদিকে বসে আছে, আর এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো, তারপর আমরাও ঘুমিয়ে পড়বো। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন, তাড়াতাড়ি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। শোনা টাটা বলে দাও তো একটু, টাটা বলে দাও, বলো টাটা বলে দাও।